জুতোগুলি পড়বে, যে জুতোতে তুমি পড়ছো ওই জুতাটির নাম হচ্ছে হিল তুলো জুতা। যে হিল তুলো জুতা, যে হিল তুলো জুতা পরে মহিলা দৌড়িয়ে বেড়ায়, হাঁটে, তার শরীরটা পুরোটা শরীর ঝুঁকে বেড়ে বেড়ায়। কিন্তু মা আমার বোন রে আমার, তোমার ওই শরীর যে ঝুঁকে 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 বাড়াবে, এইভাবে যতগুলি পুরুষ তোমার দিকে খারাপ নজরে দেখবে, ওইটা তোমার পেটে সন্তান হবে। ও মা আমার বোন রে আমার, এইরকম করে কোনো একজন পুরুষ যদি থাকে, তার সাথে কোনোভাবে তোমাকে কথা বলা চলবে না। তোমার বাড়িতে তুমি একাই রয়েছো, এবার বন্ধুরে আমার মা আমার বোন রে আমার, যদি তুমি বাড়িতে একাই রয়েছো এবং একজন মানুষ চলে গিয়েছে আপনার সাথে গল্প করছে, কিন্তু আপনি ওই সময়তে আপনাকে বলতে হবে কি যে বাড়িতে নাই, আপনি চলে যান, বাড়িতে আসবে তখন আপনি আসবেন। কিন্তু আজকালকার মহিলারা কি করে, এমন ভাবে তার সাথে গল্প করতে চালু করে দেয়, নরম মিষ্টি ভাবে গল্প করতে চালু করে দেয়। আমার মা আমার বোন রে আমার, এরকম ভাবে যদি আপনি গল্প করেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো মাফ করবে না। 5 নম্বর বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 নম্বরে বলেছেন কি যে কোনো পুরুষ যদি তোমাকে সালাম করে, তবে তুমি মুসাফা দিবে না, সালামের জবাব দিতে হবে না। যদি তোমাকে পর্দার আড়ালে তোমাকে সালাম দেয়, তবে তুমি সালামের জবাব দিতে পাবে, কিন্তু মা আমার বোন রে আমার, তার সাথে হাত মিলাতে তুমি পাবে না, পাবে না। दुनिया में औरतों की कोई इज्जत नहीं रही, बीबी फातिमा से कोई औरत नहीं रही। दुनिया में औरतों की कोई इज्जत नहीं रही, बीबी फातिमा से कोई औरत नहीं रही। न मगरूम के सामने जाती है औरतें, आंखें दिखाती है औरतें। दुनिया में औरतों की कोई इज्जत नहीं रही, बीबी फातिमा से कोई औरत नहीं रही। शादी में झूम झूम के नाचती है औरतें, शादी में झूम झूम के गाती है, नाटक दिखाती है औरतें, बेपर्दा होके चलते हैं रास्ता। ए दुनिया में औरतों की कोई इज्जत नहीं रही, बीबी फातिमा से कोई औरत नहीं रही। दुनिया में औरतों की कोई इज्जत नहीं रही, बीबी फातिमा से कोई औरत नहीं रही। चप्पल है ऊंची ऊंची नोटिस चाल, होठों को कर रही है लिपस्टिक लाल। चप्पल है ऊंची ऊंची नोटिस चाल, होठों को कर रही है लिपस्टिक लाल। दुनिया में औरतों की कोई इज्जत नहीं रही, बीबी फातिमा से कोई औरत नहीं रही। होटल में बैठ बैठ के करती है नाश
रास्ता, आंचल गिरा के चलती है रास्ता, होटल में बैठ बैठ के करती है नाश्ता, आंचल गिरा के चलती है रास्ता। दुनिया में औरतों की कोई इज्जत नहीं रही, बीबी फातिमा से कोई औरत नहीं रही। बीबी फातिমার মতন মহিলা একটা পাওয়া যাবে? একটাও পাওয়া যাবে না। আজকালকার মহিলারা হিল তোলো জুতা পরবে, আর যে এমন লিপস্টিক লাগাবে বলা শেষ নয়। মনে হয় কি যে খুন মানে হাত কেটেছে, খুন মানে ঠোঁটে লেপটে দিয়েছে, এরকম ভাবে লিপস্টিক দিয়ে দেয়। নাউজুবিল্লাহি মিন জালিক। জানেন মা খালারা, ওই যে লিপস্টিক আপনি দিচ্ছেন, ওই লিপস্টিক কি দিয়ে বলছে জানেন? সুর, হারাম, ওই হারামের চরক দিয়ে বলছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই হারামের জিনিস দেখে যদি বনে আপনি তাকে দেখতে পছন্দ করেন না, আর আপনি ঠোঁটে লাগাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। মামার বোনরি আমার, এই দুনিয়াতে আপনার মূল্যবান ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মূল্যবান রেখেছেন। তবে আপনাদেরকে একটি কথা বলতে চাইছিলাম। অনেক মা আমার বোন রয়েছে, তাদের মধ্যে ধৈর্য নাই, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে পারে না। এরকম নারী পৃথিবীতে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি ভরসা করে কি যে আমার সন্তান মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমি পাবো, আমার ওই সন্তানের আমি তার বিনিময়ে আমি ইনশাআল্লাহ আমি নেকি পাবো, কিংবা আমার এইভাবে ফসল পানি বরবাদ হয়ে গিয়েছে, আর কিছু ধ্বংস হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ভরসা করব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। মা আমার বোন রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে আজকে আপনাদের সামনে আমি কোরআন এবং হাদিসের আলোচনা করছি, ওই রকম ভাবে সাহাবীরাকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের কথা বলছেন। বলতে 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 এবার হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যে বেগার হিসাবে 70,000 লোক জান্নাতে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরে আযাব দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বললেন, ও আমার সাহাবীর দলেরা তোমরা শোনো, ৭০,000 এমন লোক রয়েছে যেই লোকগুলি তাদের কোনো হিসাব হবে না, তাদের কোনো একটি এইরকম ভাবে কি যে গুনাহ লিখে দিবে এবং গুনাহটার কারণে তাকে জাহান্নামে দিবে, এরকম করা হবে না। সেই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন তার বেগার হিসাবে তাকে জান্নাতে দিয়ে দিবে। মা আমার বোন রে আমার, এবার এমন হয়ে গেল আল্লাহর নবী ওই জায়গা থেকে উঠে
বাড়ি চলে গেলেন। সাহাবীরা এবার আলোচনা করতে লাগলো, কারা যাবে জান্নাতে, কারা জান্নাতে যাবে, কারা বেগার হিসাবে জান্নাতে চলে যাবে, কারা যাবে কারা যাবে চিন্তায় পড়ে গেল। চিন্তায় চিন্তিত হয়ে গিয়েছে কি যে কারা যাবে বেগার হিসাবে জান্নাতে চলে যাবে। একটি বিশাল ব্যাপার, কাল কিয়ামতের মাঠে এমন জায়গা হয়ে যাবে, ওই জায়গাতে কাউরির বেগার হিসাবে কাউকে জান্নাতে এবং জাহান্নামে দেওয়া হবে না। প্রত্যেকটা লোকের হিসাব কিতাব হবে। তবে ওই লোকটি ৭০,০০০ কে লোক রয়েছে কি যে ওই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দেবে এবং তাদের কোনো হিসাব কিতাব হবে না। তারা আলোচনা করছেন কারা যাবে। এইভাবে কোন সাহাবী বলছেন কি যে হয়তো যারা আল্লাহর সাথে শিরিক করেনি, যারা হয়তো আল্লাহর সাথে শিরিক করেনি তারা মনে হয় জান্নাতে যাবে। এইভাবে আরো কোন লোক বলছে, কোন সাহাবী বলছে কি যে না না না, এটা হতে পারে না। হয়তো কেউ এইরকম ভাবে যারা নামাজ আদায় করেছে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছে, কোনোদিন নামাজ ছাড়া হয়নি, সব দিনে জামাতের সাথে নামাজ আদায় করেছে, মনে হয় ওই লোকটি জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব কিতাব হবে না। ও বাপজান, আমার ভাইরা, আমার মা খালারা, এরকম করে যখন আলোচনা করছে কেউ সঠিক কথা বলতে পারে না, কেউ সঠিক উত্তর পায় না কি যে কে যাবে জান্নাতে, বেগার হিসাবে জান্নাতে চলে যাবে। যদি ও মা আমার বোন রে আমার, আজকে যদি নীতিশ কুমার যারা বিএড করেছে তাদেরকে রেখে দিল, এবং যারা বিএড করেনি ওই নীতিশ কুমার যদি ওই লোকগুলিকে যদি চাকরি দিতে লাগে তো মানুষ অবাক হয়ে যাবে কি যে হায় রে, তারা তো বিএড করেনি, তারা তো কোনো একটি পরীক্ষা দেয়নি এবং তাদেরকে সরকার চাকরি দিয়ে দিল। কি ব্যাপার, কি এমন তারা আমল করেছে, তারা কি এমন কাজ করেছে কি যে তারা তাদেরকে সরকার চাকরি এত বড় দিয়ে দিল। বিশাল ব্যাপার। বেগার হিসাবে জান্নাত কে যাবে? আজকাল মহিলারা আমি দেখতে পাই না কি তারা বেগার হিসাবে জান্নাতে যাবে। 100টার মধ্যে 1-8টা বেড়ে যেতে পারে ইমানদার মহিলা, না তো যাবে না। যদি কোনো মহিলার ছেলের সন্তান মেয়েকে যদি কিংবা সন্তানকে যদি কি হয় ঝাড়া ফেরা ধরে নিয়েছে, পাতলা পায়খানা, ছেলে রাত্রে বেলায় খুব কান্না করছে, ঘুমাইতে যায় না, যা ওই মৌলভী সাহেবের কাছে যায়, মৌলভী সাহেবের কাছে যা, মৌলভী সাহেব ঝেড়ে দিবে, ফুঁক দিয়ে দিবে। আপনার কি হয়েছে? মানে এমন একটি জিনিস হারিয়ে গিয়েছে, ওই জিনিসটা কি করবেন? ওই জাদুকরীর কাছে যেতে হবে। যারা জাদুগরি করে ঠিক দেখায় তাদেরকে যেতে হবে। অনেক মহিলা ওই গোপালপুর কি বলে ওই সে কোরবানি করে, ওই কোরবানির কাছে যায়। অনেক আমাদের কাটনিয়া বাগবাড়ি নিম্নগর লোক অনেক যায়। ওই মহিলা বলি কখনো জান্নাতে যাবে না, তাদের হিসাব কিতাব হবে। বাচ্চারা আমার ভাইরা, আমার দরকার আছে মা খালারা, তবে শুনে রেখুন কারা বেগার হিসাবে জান্নাতে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ভরসা করলো, যারা আল্লাহ
রাব্বুল আলামিনের উপরে ভরসা করেছি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা করে চলল, আজকে মেয়েকে অনেক ঠান্ডা লেগে গিয়েছে, অনেক 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 ঠান্ডা লেগে গিয়েছে, অনেকে কান্না করে। তবে শোনো, আল্লাহর উপরে দোয়া করে, আল্লাহর উপরে ভরসা করে দোয়া করতে হবে। ও আমার মা, তোমাকে আল্লাহর উপরে দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে দোয়া করতে হবে, বলতে হবে ইয়া আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার সন্তানকে বিমার দিয়েছ, তুমি আমার সন্তানকে তুমি ভালো করে দাও। এইরকম করে আল্লাহর উপরে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে এই রোগ হয়ে গিয়েছে, এই বিমার হয়ে গিয়েছে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করে দাও। যে মহিলা বলেন, যে মানুষ বলেন এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেগার হিসাবে জান্নাতে দিয়ে দিবে। কত সুন্দর কথা। এখনকার মহিলা ওটা করে না, মানে যদি ফোন দিয়ে যদি ভালো হয়ে যায়, ফোন দিয়ে যদি ভালো হয়ে যায়, তবে ওটাই যথেষ্ট, ওই মৌলবীর কাছে যেতে হবে। মা আমার বন্ধু আমার, আল্লাহর উপরে ভরসা করতে কতটা দাম রয়েছে এবং কতটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দাম বাড়িয়ে দিতে পারে। হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গল্প শুনেন, এমন একটি হাদিস আপনাদেরকে শোনাবো, শুনেন। যখন আপনার কাছে মুসিবত চলে আসবে, আপনার কাছে মুসিবত চলে এসেছে, আপনি ওই সমাজে কি করবেন? ও আমার মা, আমার বন্ধু আমার, আপনাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার পর্দানশীল মা খালারা, যখন আপনার কাছে এইরকম করে মুসিবত চলে আসবে, তখন আপনি কি করবেন? সে সময়তে কি দোয়া করবেন? হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে এমন একটি দোয়া শিখে আসছে। দোয়া শিখা আসার পরে হযরতে উম্মে সালমাকে বলছে কি যে, উম্মে সালমা রে, ও আমার স্ত্রী রে, তুমি শুনে নাও, শুনে নাও, যে তোমাকে এমন একটি হাদিস শোনাবো। আল্লাহর নবীর কাছ থেকে আমি একটি হাদিস শুনে আসলাম, যে হাদিসটি শুনলে পারে যদি তোমার কোনো জিনিস লোকসান হয়ে যায়, ওই লোকসানের পরে যদি তুমি ওই দোয়াটি পাঠ করো, তবে ওই জিনিসটি যে তোমার বরবাদ হয়ে গিয়েছে তার বেশি তুমি ভালো পাবে। যদি রাস্তায় হাঁটতে 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 আপনার একটা লাখের ছুটে গিয়েছে, লাখের ছুটে পড়ে গেল, তো এবার হাঁটতে চালু করেছেন, যেতে 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 একটা সোনার একটা চেন পেয়ে গেছে। তো কি বলুন, বলেছিল মাখাদারা কে জায়গা লাখেরটা গেছে গেছে, কিন্তু গলা সোনার হারটা তো পেয়েছি, হ্যাঁ নাকি? মানে সস্তাটা গেছে, দামি তো পেয়েছি। বলবেন কে? বলেন মাখাদা, বলে অবশ্যই বলবে, এই কথাটা অবশ্যই বলবে। মামার বন্ধু আমার, ওই রকমের কিছুদিন পর হযরতে আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন, মারা যাচ্ছেন। এবার হযরতে আবু সালমা দুনিয়া থেকে চলে গেলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এবার ধৈর্য ধরতে চালু করলেন, আল্লাহর উপরে ভরসা রাখলেন। এবার এমন একটি দোয়া পাঠ করলেন, বলছেন কি যে আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রান মিনহা। এই দোয়াটি আবু সালমা উম্মে সালমাকে শিখিয়ে দিয়েছিলেন। বলেছিলেন কি যে উম্মে সালমারি, তুমি যখন তোমার মুসিবত পড়ে যাবে, মুসিবত চলে আসবে, সেই সময়তে তুমি এই দোয়াটি পাঠ করবে, অবশ্যই তুমি তার বদলে তুমি ভালো জিনিস পাবে। ও আমার মা বোনে, এমন ভালো জিনিস পালো, কেমন ভালো জিনিস পালো শুনে রেখো। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কি যে যখন আমার স্বামী দুনিয়া থেকে চলে গেল, আমার কাছে আমার সন্তান রয়েছে, আমার মেয়ে রয়েছে, এরকম করে আমি বসবাস করতে চালু করলাম। এবার কিছুটা দিন পার হয়ে যাওয়ার পরে, যখন কিছু মাস যাওয়ার পরে, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আমার বাড়ি চলে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মে সালমা, তোমাকে এমন একটি পয়গাম দিতে এসেছি, তুমি কি রাজি রয়েছে বলো? বলছে কি যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো অবশ্যই বলেন, বলেন কি আমার জন্য সুসংবাদ নিয়ে এসেছেন বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে সালমা রে, তোমার জন্য সুসংবাদ এটাই যে তোমাকে আমি বিবাহের পয়গাম দিচ্ছি। ও আমার মা, আমার বোন, এইরকম ভাবে যদি আপনার যদি স্বামী মারা যায়, আর যদি কোনো ভালো জায়গা থেকে যদি বিবাহ চলে আসে, তবে আপনি বিবাহটা করে নেবে, কিন্তু আপনি এইরকম ভাবে কখনো থাকবে না। এইরকম করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে উম্মে সালমাকে কথাটি বললেন, বলার পরে চোখ দিয়ে পানি ঝরছে, বলছে কি যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কথা বললেন? আমি তো অবাক হয়ে গেলাম। আমার কাছে সন্তান রয়েছে, আমার কাছে ছেলে মেয়ে রয়েছে, আমি ছেলে মেয়েকে ছেড়ে কেমন করে আপনাকে বিবাহ করে নিতে পারি? আমি কখনো আমি বিবাহ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বিবাহ করে নিই, আমার এই ছোট ছোট কচি কচি ছেলেগুলি, আমার ছোট ছোট মেয়েগুলি মাওলা হয়ে যাবে, ইয়াতীম হয়ে যাবে, যার মা নাই পৃথিবীতে কিছু নাই, যার বাবা নাই তার পৃথিবীতে কিছু নাই। এইরকম ভাবে সে ছেলেগুলি দাঁড়িয়ে ঘুরিয়ে বেড়াবে। কেউ হয়তো 2 টাকা দিবে, কেউ হয়তো 10 টাকা দিবে, কেউ তো কিছু দিবে, আর কেউ তো গালি দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিবে। না না না, আল্লাহর নবী গো, আমি কখনো এইরকম করে আমি বিবাহ করতে পারি না। আমার সন্তান এই মেয়েগুলিকে ছেড়ে আমি কখনো ছেড়ে দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি কখনো আপনাকে বিবাহ করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যে শোনো ও উম্মে সালমা, তুমি শোনো, তোমার সন্তান যে রয়েছে, যে তোমার মেয়ে রয়েছে, যে তোমার ছেলেগুলি রয়েছে, ওই ছেলেগুলি, যে মেয়েগুলি তোমার রয়েছে, ওই মেয়েগুলি হচ্ছে আমার মেয়ে, যে ছেলেগুলি রয়েছে ওই ছেলেগুলি হচ্ছে আমার ছেলে, যে সন্তান মেয়েগুলি তোমার রয়েছে ওই আমার রয়েছে। তোমার সন্তান মেয়েকে আমি সুন্দর
ভাবে মানুষ করব, যা খরচা লাগবে সমস্ত জিনিসগুলি আমি দিব, আমাকে বিপদ করে নে। মা আমার বন্ধু আমার, এবার সুন্দর করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পড়ে দিলেন, সুসংবাদ জানিয়ে দিলেন, বললেন কি যে ইয়া রাসূলুল্লাহ, তবে আমি বিবাহ করতে রাজি রয়েছি, আমি বিবাহ করে নেব, আমি বিবাহ করে নিলাম। মাগরিবের টাইম হলো মা খালারা, তো যাও, অনেক কোরআন এবং হাদিস রয়েছে, যদি মাগরিবের পরে আবার সময় যদি পাই 10-15 মিনিট আপনাদেরকে আর একটি হাদিস শোনাবো, মহত্বপূর্ণ হাদিস, ও হাদিসটি আপনাদেরকে শোনাবো। তো আপনারা সবাই জমে জমে আসেন, কেউ পালাবেন না। এই জায়গাতে আপনারা সবাই, আজান হবে, আজান হওয়ার পরে আপনারা সুন্দরভাবে ওযু করে নামাজ আদায় করে নেবেন। এবার সবাই আসেন আর বসেন। যাও, এখান থেকে আমি বক্তব্য খতম করছি। আমার আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।